তো বন্ধুরা আবেদনের সময় এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক ডিটেলস কিন্তু এখানে আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে, তবেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড সঠিকভাবে দিয়ে দেবেন। রাজ্যবাসীর জন্য আজকে সব থেকে বড় খবর, হ্যাঁ বন্ধুরা, এবার শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শ্রমশ্রী প্রকল্প 2025-এর জন্য আবেদন নির্দেশিকা। এখানে যদিও বলা হয়েছে যদি আপনি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধিত না হয়ে থাকেন তবে এই অ্যাপে রেজিস্টার বোতাম চাপুন এবং স্থায়ী নিবন্ধিতদের জন্য প্রয়োজনীয় তথ্য দিন এবং আপলোড করুন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, আর আবেদন করার পর আপনাদের কি করতে হবে, কিভাবে আপনারা টাকাটি পাবেন, সমস্ত প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, তবে কিন্তু আপনাদের যদি আবেদন সম্পূর্ণ হয় তবেই টাকাটি পাবেন। যদি আবেদন আপনারা ঠিকঠাকভাবে না করতে পারেন তাহলে কিন্তু পাবেন না। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন, বুঝে নিন, তবেই আপনার নিজের মোবাইল থেকে আবেদন করা শুরু করবেন। তো বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিওতে পুরো বিষয়টা দেখিয়ে দিই। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা নিচেতে যে আপনারা প্রসিড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। ওপরে অপশনটি আপনারা এটা পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ইউজার নেম কিংবা মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্টার করতে চাইছেন। যদি আপনারা এখানে নতুন আসেন তো অবশ্যই এখানে প্রথমে আপনাকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। তো এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং ওটিপি যেটা এসেছিলো সেটা দিয়ে দিয়েছি। এখন ভ্যালিডেট ওটিপিতে আমি ক্লিক করছি। তো ভ্যালিডেট ওটিপিতে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে নতুন আরও একটি অপশান। তাহলে বন্ধুরা চলুন আমি এখানে ক্লিক করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিই। তো মনে রাখবেন এখানে কিন্তু আপনাকে সঠিক ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে। দেখুন এখানে ডেট অফ বার্থ, আধার নাম্বার, রেশন কার্ড টাইপ, কত নাম্বার রেশন কার্ড রয়েছে, কি নাম রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। দেখুন এখানে ভোটার কার্ড নাম্বার কিন্তু আপনাকে দিতে হচ্ছে। তো এগুলো সব ঠিকঠাক দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে চাইছেন। তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে, পিনকোড সিলেক্ট করতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনার কিন্তু লিখতে হবে। তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। তো চলুন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিচ্ছি, তারপর আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখবেন আপনাদের সামনে দুটি অপশান আসবে। দেখুন এখানে জব অ্যাড্রেস টাইপ, এখানে আপনারা দুটি টিক চিহ্ন পাবেন, প্রথমটাতেও আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে দেখুন কান্ট্রি আপনার সিলেক্ট অটোমেটিক থাকবে, এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেট থেকে আবেদন করতে চাইছেন। তারপরে এখানে দেখুন স্টেট সিলেক্ট হলে পুলিশ স্টেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার পুলিশ স্টেশনটি অবশ্যই লিখে দেবেন, এখানে কিন্তু আপনাকে লিখতে হবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো সেভ অ্যান্ড নেক্সটে যখনই ক্লিক করবে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশান। দেখুন এখানে সিলেক্ট টাইপ, এখানে আপনারা কিসের কাজ করেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে কন্ট্রাকশন যদি আপনারা করেন তাহলে এখানে কন্ট্রাকশন অবশ্যই সিলেক্ট রাখবেন। তারপরে আপনার কাজের ডেট আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট ডেট লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এক এক করে সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে সুন্দরভাবে কিন্তু ফিল আপ করতে হবে, এখানে কিন্তু ভুল হলে চলবে না। এবং কত টাকা আপনি স্যালারি পান বা মাইনে পান সেটা কিন্তু এখানে লিখতে হবে। সব ঠিকঠাকভাবে আপনারা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা নিচেতে যে আবার নেক্সট অপশানটি পাবেন সেই নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পর তারপর এখানে পার্সোনাল ডিটেলস, দেখুন এখানে আপনার ব্যক্তিগত কিছু লিখে দেবেন। যদি আপনারা লিখতে না পারেন গুগল ট্রান্সলেট থেকে আপনারা একটু লিখে নেবেন, ঠিক আছে। তারপরে এগুলো লেখা হয়ে গেলে আবারও আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর আবারও নেক্সট অপশান পাবেন। তো নেক্সট অ্যান্ড সেভে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে চলে আসবে ব্যাঙ্ক ডিটেলস। এই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সঠিকভাবে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সমস্ত ডিটেলস দেবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আপনার 5,000 টাকাটি ঢুকবে, তাই অবশ্যই এখানে কিন্তু আপনারা সঠিকভাবে এন্ট্রি করবেন, এখানে কিন্তু ভুল হলে চলবে না। তো ব্যাঙ্ক ডিটেলস কিন্তু আপনারা ভালোভাবে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নমিনি নেম, আপনার নমিনি নেম দিয়ে দেবেন এখানে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে দেখুন আপনার ফ্যামিলি ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা কিন্তু এখানে ফ্যামিলি মেম্বার নেম দিয়ে দেবেন, এখানে জেন্ডার লিঙ্গ আপনাকে সিলেক্ট করতে হবে, মেল কিনা ফিমেল। তো এখানে এজ সিলেক্ট করতে হবে এবং আধার কার্ডের নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, এখানে কিন্তু ভুল হলে চলবে না। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিটেলসটা একবার আপনাকে দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা একটু দেখে নেবেন, তারপরে আবারও সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তো এরপর আপনারা সামনে আরও একটি নতুন অপশান পেয়ে যাবেন। তো তারপরে বন্ধুরা দেখুন আপনাদের সামনে ফটো, আধার এবং এখানে ব্যাঙ্ক পাসবুক ফটো কিন্তু আপনাকে তুলতে হবে। তোলার পর
আপনাকে কিন্তু এগুলো আপলোড করতে হবে। এগুলো আপনারা পিডিএফ ফাইল করে নেবেন। পিডিএফ ফাইল করে নেওয়ার পর এখানে আপলোড করবেন। যদি কেউ পিডিএফ ফাইল করতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য পরবর্তী একটি ভিডিও নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, এগুলো সব ছবি তোলার পর পিডিএফ ফাইল করে সঠিকভাবে আপলোড করবেন। আপলোড করার পর আবারও কিন্তু আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো তারপরেই আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এরপর আমি আপনাদের দেখাবো যে কোন অ্যাপ্লিকেশন থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে কর্মসাথী। তো কর্মসাথী লেখার সঙ্গে সঙ্গে এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট রয়েছে karmasathy.wb.gov.in। তো এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এখানে ভিজিট করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ওয়েবসাইট। এই যে বন্ধুরা দেখুন, এখানে ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ওপেন করলাম। ওপেন করলে আপনাদের এরকম অপশান চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন, আগের মতোই অপশান কিছু চলে এসছে। তো এখানে আসার পর আপনারা কিন্তু যদি কিছু পারমিশন চাই অবশ্যই কিন্তু সেটা আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে নিচেতে যে কন্টিনিউ অপশান রয়েছে, কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে যখনই ক্লিক করবেন সেই আগের জায়গায় কিন্তু আপনারা চলে আসবেন, এবং এখান থেকে আপনারা যেভাবে আমি দেখালাম সেইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে আবেদনটা করলেই আপনারা কিন্তু প্রতি মাসে 5,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।